হাই বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রোজ যেরকম আসি কিছু না কিছু রেসিপি নিয়ে, আজকেও তোমাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে একটা রেসিপি, ডিম পোস্ত। অনেকেই খেয়েছো বা অনেকে জানো না, কিন্তু আজকে রান্না করব ডিম পোস্ত। দেখো কি করে রান্না করছি। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে দেখো কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো ডিমগুলো ভেজেও নিয়েছি। ভাজার পর একটু এদিক ওদিক হয়েছে, আগে ডিমগুলো ভেজে নেবে তোমরা, আমি বলে দিচ্ছি। ডিমগুলো ভাজার পর তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। এরকম ডিম সিদ্ধ করে তুলে ভেজে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। তারপরে দিয়েছি কিছুটা লবণ, মানে নুন। দেখো কিছুটা নুন দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলো খুব ভাজা করব না, মানে হাফ ভাজা করব। তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ, বেশি হলুদ দেবো না, অল্প হলুদ দিতে হবে, অল্প সামান্য হলুদ। দেখো আমার ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো, আদা ভাজা টাইপের পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। ডিম তো অনেকে অনেক রকম খেয়েছো, কিন্তু এইভাবে খেয়ে দেখবে, আর খুব শর্টে রান্না হয়। দেখো এবার আমি দিয়ে দিলাম এটার মধ্যে আছে শুধু পোস্ত আর দুটো লঙ্কা, পোস্ত বাটা আর লঙ্কা বাটা, আর কিছু নেই। কিন্তু পোস্তটা খুব ভালোভাবে বাটতে হবে না। যাদের মিক্সি আছে মিক্সিতে করবে, যাদের শিল নোড়ায় বাটবে বা বাটারটা দিয়ে বাটবে, তারা কিন্তু হালকা বাটলেই হবে। পোস্ত খুব বেশি ভালো ভাজতে হবে না। আমি যেহেতু পোস্তটা হালকা মিক্সি করেছি, তার জন্য আমার দানা দানা আছে বলে আমি কিন্তু এক্সট্রা কোনো দানা পোস্ত দিইনি। আমি হালকা অল্প মিক্সি করেছি, দেখো সবটাই দানা দানা টাইপের আছে, এরকম দানা দানাই পোস্ত থাকছে। তারপর দেখো আমি ডিমগুলো ওটার মধ্যে দিয়ে দিয়েছি, এরকম ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ওটার মধ্যে কিচ্ছু নেই, শুধু আছে ডিম ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচো ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি নুন, তারপরে পোস্ত আর লঙ্কা বাটা, ব্যাস। আর একটু হলুদ, সামান্য একটু হলুদ। আমি কিন্তু আর কিচ্ছু দিইনি। রান্নাটা খুব ভালো একটা রেসিপি, তোমরা চেষ্টা করবে এইভাবে রান্না করে খেলে বুঝতে পারবে কতটা টেস্টি। দেখো আমি কিন্তু একটু সামান্য জল দিয়েছি, বেশি জলেরও দরকার নেই, অল্প জল দিলেই হয়ে যাবে। দেখো ডিম পোস্তটা দেখো কত সুন্দর হয়েছে, কালারটা দেখো খুব সুন্দর, সাদা সাদা একটু থাকবে, খুব কালারিং হবে না। দেখো দেখো আমার কিন্তু ডিম পোস্তটা রেডি হয়ে গেছে। কিন্তু যাদের অল্প সময়, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি। যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক কমেন্ট করো, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো, আনতেও ভালো লাগবে। দেখো ডিম পোস্তটা দারুণ লাগছে না দেখতে? বন্ধুরা এইভাবে রান্না করো ডিম দিয়ে ডিম পোস্ত, একটা নতুন একটা খাবার, খুব ভালো লাগবে, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। দেখো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। দেখো অল্প তেল লাগে আর খুব ভালো একটা খাবার। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, আবার দেখো নতুন একটা ভিডিওর সাথে।